আচ্ছা, আজকের ভিডিওটা থাকবে আমাদের কী নিয়ে, এস্টিমেল ট্যাগ সম্পর্কে। ঠিক আছে, এস্টিমেল দু একটি ট্যাগ আপনাদেরকে দেখাবো। এই ট্যাগগুলো চেষ্টা করতে থাকবেন অ্যান্ড তারপরের ভিডিওতে বাকি ট্যাগগুলো দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই ট্যাগগুলো আবার কেটে দিব। এই সবগুলো কেটে দিয়ে আবার শুরু থেকে শুরু করব। কেননা কারণ আগে এই ট্যাগগুলো কীভাবে লিখতে হয় আমি এর বেসিক আলোচনা করে ফেলছি। তো শুরু করলাম আবার। ওকে, প্রথমে কী দিতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে ডক্টর এস্টিমেল। ঠিক আছে, ওকে, আকার চিহ্ন দিতে হবে, দিয়ে আবার কী লিখতে হবে, এস্টিমেল। ঠিক আছে, ডক টাইপ এস্টিমেল। ঠিক আছে, ডক টাইপ এস্টিমেল লিখলাম। এবার শেষে এসে পড়বে কেটে দিব। ঠিক আছে, এখন ডক টাইপ এস্টিমেলের পরে কী লিখতে হয়, এখানে একটা চিহ্ন দিচ্ছি না, জানেন এখানে কী ভুল হয়েছে, একটা কিন্তু ভুল হয়েছে। দেখেন যারা আগের ভিডিওটা দেখছেন এখানে ধরতে পারবেন, এখানে আমি একটা চিহ্ন দেই নাই। কী দেই নেই, একটি প্রশ্নবোধক চিহ্ন দিই নাই। ঠিক আছে, একটি প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এখন যে হয়েছে ডক টাইপ এস্টিমেল। ঠিক আছে, এই যে ডক টাইপ এসটিএমএল। ঠিক আছে, এসটিএমএল। ঠিক আছে, এখন হয়েছে। এখন আবার কী লিখতে হবে, আবার এসটিএমএল লিখতে হবে। ওকে, এসটিএমএল আবার শেষ করলাম। এসটিএমএলের পর কী লিখতে হয় জানি, এসটিএমএলের পর লিখতে হয় তোমার হেড ট্যাগ। ঠিক আছে, ওকে, হেড ট্যাগের পরে কী জানি কোন ট্যাগ লিখতে হয়, হেড ট্যাগের পর লিখবো আমরা কি, বডি ট্যাগ লিখবো। ঠিক আছে, অনেকে বলবে যে ভাইয়া এই আগে তো আপনি এইগুলো দিয়ে অলরেডি দেখিয়েছেন, এখন কেন দেখাচ্ছেন। আমি দু একটা ভিডিওতে দেখাবো, তারপর থেকে আর এই ট্যাগগুলো দেখাবো না, এরপর থেকে ঠিক করবো। ঠিক আছে, এখন দু একটা ভিডিও আমি এভাবে প্রত্যেকবার দেখাবো। কেননা কারণ অনেকেই আছে বেসিক কোডটা দেখে নাই, এটা তো আসবে, এই জন্য সবার জন্য কী করবো, দু একটা ভিডিওতে আমি এই প্রত্যেকবার বেসিক থেকে আলোচনা করবো, প্রত্যেকবার বেসিক থেকেই আলোচনা করবো। ঠিক আছে, আলোচনা করে যাবো। তার মানে এখানে ডক্টর এস্টিমেল লিখতে হয়েছে, ডক্টর এস্টিমেল শেষ, ডক্টর এস্টিমেল লিখলাম। এস্টিমেলের পর ভিতরে কী লিখতে হয়, বডি, এস্টিমেলের ভিতরে কী লিখতে হয়, হেড ট্যাগ, হেড ট্যাগের পরে কী লিখতে হয়, বডি ট্যাগ। এখন বডি ট্যাগ শেষ, এই বডি ট্যাগের ছাড়াও আর কী লিখতে হবে, এই এস্টিমেলের ভিতরে লিখতে হবে, কী লিখতে হবে, এই এস্টিমেলের ভিতরে লিখতে হবে ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ পরে কী দিতে হবে, ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিতে হবে। ঠিক আছে, ওকে, নিচে কী লিখতে হবে, হেড ট্যাগের ভিতরে লিখতে কি মেটা ট্যাগ লিখতে হয়। ওকে, মেটা ট্যাগের জানি কি শেষ ট্যাগ আছে, মেটা ট্যাগের ক্লোজ ট্যাগ আছে না, মেটা ট্যাগের ক্লোজ ট্যাগ নাই, শুধু মেটা ট্যাগের ভিতরে লিখতে হয়, কি লিখতে হয়, 4 সেট এস্টিমেল। ঠিক আছে, 4 সেট, ক্যাপিটাল লিখতে হয় ইউটিএফ, কি লিখতে হবে, ইউটিএফ। ঠিক আছে, ইউটিএফ দিয়ে পরে লিখতে হবে 8। এখন শেষ, আমাদের এই বেসিক কোডটা শেষ। ঠিক আছে, এখন আমরা কি করব, কয়টি ট্যাগ এস্টিমেল, কয়টা ট্যাগ শিখবো। ঠিক আছে, এস্টিমেল ট্যাগ শিখবো, এস্টিমেল ট্যাগ। ঠিক আছে, 4-5টা ট্যাগ শিখবো। তাহলে প্রথমে আমরা ট্যাগে আসি, কী ট্যাগ, হেড ট্যাগ, এইচ ট্যাগ মানে হেডিং ট্যাগ, যেটাকে দ্বারা আমরা বড় করব, হোল্ড করব, ছোটো করব। ঠিক আছে, এই ট্যাগটার নাম কি বলা হয়, হেড। এইচ ট্যাগ কি, H1 H2, দেখেন আমি কুট করি তখনই দেখতে পারবেন। এই যে আমি যখন H1 দিলাম, ঠিক আছে, এটা ক্যাপিটাল লেটার না, স্মল লেটার দিলেই ভালো হয়। ঠিক আছে, ওকে, তাহলে H দেখেন এখানে আমার লেখা আসছে, H1 আসছে, H2 আসছে, H3 আসছে, H4, H5, H6। এই H ট্যাগটা শুধু H6 পর্যন্তই। ঠিক আছে, H6 কি, যে যদি আপনি যদি H1 দেন তাহলে এখানে একটা কি হবে, এখানে আমার একটা নাম লিখি কথার কথা। ঠিক আছে,
ওকে, ঠিক আছে, আমার নাম লিখলাম। তাহলে এই যে আমরা H1, এখানে H1 শুরু করলাম। আমি আগের ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা HTML ট্যাগের প্রত্যেকটার শুরু আছে এবং ক্লোজ ট্যাগ আছে। প্রথমে একটা শুরু ট্যাগ আছে এবং কি আছে শেষে আবার এটাকে একটা প্লাস চিহ্ন দিয়ে কী করতে হয়, স্ল্যাশ চিহ্ন দিয়ে শেষ করতে হয়। ঠিক আছে, এই প্রত্যেকটা ট্যাগের জন্য কিছু ট্যাগ আছে যেগুলো কি নেই, যে প্রথম রাউন্ডে যে ট্যাগটা আছে এর দ্বিতীয়টা ট্যাগ নেই। যেরকম এটাকে H1 শুরু করলাম অ্যান্ড এখানে H1 শেষ করলাম। ঠিক আছে, ঠিক দেখেন মেটা ট্যাগের কী নেই, মেটা ট্যাগের H শুরু আছে বাট শেষে কিন্তু আবার ক্লোজ করতে হয় না। মেটা ট্যাগ যেভাবে আছে ঠিক ওইভাবেই, কিন্তু অন্য অন্য ট্যাগগুলোর এরকম। তাহলে আমরা এই যে লিখলাম H1-এর ভিতরে যে জাকির হুসাইন রাজ লেখাটা লিখলাম, এই লেখাটা কী হবে দেখি, আমরা রান করে দেখার পর দেখি কী আসে ফলাফলটা। অসাম। আচ্ছা, তাহলে লেখাটা দেখা যাচ্ছে কি হয়েছে, বড় হয়ে গেছে। তার মানে কি H1 দিচ্ছি, H2, H3, H4, H5, H6 পর্যন্ত দেখছিলাম। H6 দিলে কি হয়, তাহলে আমরা দিয়ে দেখি H6 দিলে হবে কি, এই লেখাটা একবারে ছোটো হয়ে যাবে। ঠিক আছে, এই লেখাটা যদি আমি কি দেই, এই যে দেখেন H6 যদি এন্টার বাটনে যদি ক্লিক করি, ঠিক আছে, এখানে নিচে আনার পর যদি আমি এখানে H6 দেই, দেখি আমরা কি H6 দেওয়ার পর আমি যদি আবার আমার নামটা লিখি, ওকে, এখন যদি আমি এটি কী করি, আপনার কি ধারণা হয় যে এইটা আর ওইটা কি এক হবে? না, এইটি হচ্ছে H1 আর এইটা হইলো H6, যার কারণে এটি হবে প্রথম রাউন্ডে একবারে হোল্ড করে আসবে, এইটা একবার ধারাবাহিকতাভাবে একবারে কমে যাবে। যেরকম আমরা রান করে দেখতে পারি, এখানে রানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এটি একবারে হোল্ড। ঠিক আছে, এই যে লেখার, ঠিক আছে, এই লেখাটা কিন্তু একবার হোল্ড করে দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে অনেক বড় করে দেখাচ্ছে, আর এইটা একবারে স্লো করে, একবারে স্মল আকারে দেখাচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারলাম, H1 হলো সর্ববড় এবং H6 হলো ছোটো। আচ্ছা, তাহলে অনেকে বলতে পারে যে ছোটো বড় দিক কী দরকার, আমরা যখন একটা এই ট্যাগগুলো শেখার পরে আমরা ছোট্টখাটো একটি কী করব, 5-6টা ক্লাস করার পর আমরা কী করব, একটি ওয়েবসাইটের মতো একটি ছোট্টখাটো একটি প্রজেক্ট নির্ণয় করব। একটি প্রজেক্ট দাঁড় করায় এই H1-কে কীভাবে ইউজ করতে হয়, কীভাবে প্র্যাকটিক্যালি ইউজ করতে হয় তখন দেখব। এখন গেলে আমরা ট্যাগগুলি শিখবো যে H1 দ্বারা কী করতে হয়, H6 দ্বারা কী করতে হয়। তাহলে H1 যদি বড় হয়, H6 যদি সবার ছোটো হয়, তার মানে H3 দিলে কি হইতে পারে দেখি, H3 দিয়ে কি হয়। ঠিক আছে, H3 দিলে কি হয়, ওকে, H3 দিলাম। এখন কি হবে, H3 দিলে কি হয় দেখি, H3 দিলে এখানে আবার যদি আবার নামটা লিখি, ওকে, এখন কি মনে হয় যে এটা সর্ববড় হয়েছিল, অনেক হোল্ড করে আসছিল, সবার হেডলাইন বড় আকারে আসছিল, এইটা একবারে স্মল ছোটো সবার থেকে ছোটো আসছিল। তাহলে এটি কি আসবে, এটা মনে হয় এগুলোর থেকে এটা একবার বড় হবে না, একবার ছোটো হবে না, সামাজিকতা রাখবে। দেখি তো রান করে, ঠিক এই যে এটা একবারে বড়। তারপরে এটা হচ্ছে যেহেতু H3, তার মানে H4 দিলে আর একটু বড় হলো, তাহলে H5 দিলে আর একটু বড় হলো, H2 দিলে আর একটু বড় হলো। ঠিক আছে, এটি হচ্ছে 6। তার মানে আমরা বুঝতে পারলাম যদি আমি H1-এর পরে H2 ইউজ করি, তার মানে H2 যদি আমি ইউজ করি, ঠিক আছে, এই যে H2 যদি আমি ইউজ করি, ঠিক আছে, তার মানে ওইটার থেকে আর একটু ছোটো হবে, ঠিক না? ঠিক আছে, আচ্ছা H2 পরে সবগুলো আমি লিখে দিই। H2 এর পরে কি, H3 তো লিখলাম। ঠিক আছে, H3-এর পরে কি, ওকে, H3-এর পরে H4, ঠিক আছে, H4-এর মধ্যে কী লিখবো, আবার আমার নামটা লিখি, সমস্যা নেই। ঠিক আছে, H4-এর পরে কি H5 লিখি। ঠিক আছে,
ওকে, এখন যদি আমরা দেখি এই যে এখানে আমরা ক্লিক করলে, ঠিক আছে, এখন H1 শিট, আচ্ছা H1 দেখেন, H1 লিখলাম, H2 লিখলাম, H3 লিখলাম, H4 লিখলাম, H5 লিখলাম, H6 লিখলাম। তার মানে এখানে কি দেখতে পারলাম যে H1, এই যে H6 অনেক বড় হয়ে আসছে, H6 একটু ছোটো হয়ে আসছে, এভাবে ধারাবাহিকতাভাবে ছোটো ছোটো হয়ে আসে, ঠিক আছে। তার মানে এইটা এখন আমরা কি শিখলাম, H1 শিখলাম, H2 শিখলাম, এইচের কাজ শিখলাম। এখন আমরা এর পাশাপাশি আরেকটা টেক শিখবো, সেটি হলো ইউটেক। কি টেক? সেটি হলো ইউটেক। এখন আমি এই টেকগুলো আবার মুছে দিলাম। আচ্ছা, এখানে যে আমরা অনেকগুলো কোড লিখলাম, সবগুলো কোডের মানে কি, এখন আমরা যা লিখবো সব কিন্তু বডির ভিতরে লিখবো, বাকিগুলো নিয়ে কিন্তু কাজ নেই। এখন আপনি যদি এখানে আবার H1 যদি হেডের মধ্যে এখানে রেখে, হেডের পরে যদি আপনি H1 লেখা শুরু করেন, H2 লেখা যাই শুরু করেন, এগুলো কিন্তু কাজ করবে না, ঠিক আছে। হেড আকারে আসবে না, ব্রাউজার ইউজ করবে না, ঠিক আছে, ফলাফল পাইবেন না, আউটপুট পাইবেন না। তার মানে আমরা কোথায় লিখতে হবে, এই যে বডির ভিতরে লিখতে হবে, ঠিক আছে। বডির ভিতরে আমরা যাই লিখবো তাই করবো। তার মানে আমরা একটা ট্যাগ ইউজ করি, পি ট্যাগ। মানে কি পি ট্যাগ বলতে, আমরা পি ট্যাগ বলতে বুঝি প্যারাগ্রাফ। ওইটাকে যে আমরা যদি কোনো কিছু কোড করি, ঠিক আছে, এই যে কোনো কিছু ইউজ করি, তার মানে আমি যখন ইউজ করবো, ঠিক আছে, তখন এই এই লেখাটা কি, এই যে একটা লেখা লিখলাম, কোড করলাম, কিছু কোড করলাম, এই লেখাটা কি আসে, কীভাবে আসবে, এটি প্যারাগ্রাফ আকারে আসে, ঠিক আছে। এই যে একটা লেখা আসছে, এটি কি আসবে, প্যারাগ্রাফ। মানে আমরা পি ট্যাগ দ্বারা কি বুঝবো, পি ট্যাগ দ্বারা আমরা প্যারাগ্রাফ, ঠিক আছে। আপনি যদি একটি বড় এক পেজ একটা লেখা লেখেন, ঠিক আছে, কথার কথা এক পেজ যদি লেখা লেখেন, তার মানে আপনারা এক পেজ একটা প্যারাগ্রাফ লিখতে চাইতেছেন, তাহলে একটা প্যারাগ্রাফ লিখতে হলে কী দিয়ে প্রকাশ করতে হবে, পি ট্যাগের ভিতরে, পি ট্যাগের ভিতরে আপনার লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পি ট্যাগের পরে আরেকটা ট্যাগ দেখি তো, আরেকটা ট্যাগ আমরা লিখবো ইউটেক, ঠিক আছে। ইউটেক মানে কি, ইউটেক মানে আন্ডারলাইন, আন্ডারলাইনকে ইউ দ্বারা লিখতে হয়, এই জন্য শর্টকাট বুঝেছি। ইউটেক মানে কি, আন্ডারলাইন। তাহলে আবার আমার নামটা লিখলাম, ঠিক আছে। এখন যদি এটা রান করি কি হবে, এই লাইনের নিচে একটা কি আসবে, আন্ডারলাইন আসবে, দেখবেন, ঠিক আছে। এই যে দেখেন, এটা কি হয়েছে যে একটা এই দাগের মধ্যে কি আসছে, একটা আন্ডারলাইন, নামের নিচে কি আসছে, একটা আন্ডারলাইন আসছে। তার মানে আমরা ইউটেক কি বুঝলাম, ইউটেক হলো আন্ডারলাইন। এরকমভাবে আরেকটি টেক আছে আইটেক। আইটেক মানে কি, একটু বাঁকা হয়ে লেখাটা একটু কি হয়ে যায়, বাঁকা হয়ে যায়, ঠিক আছে। এটা এটা ইটালিক লেখার মতো কি হয়ে যায়, একটু বাঁকা হয়ে যায়। তার মানে এখানে যদি আবার আমার নামটা লিখি, ওকে, ঠিক আছে। এখন যদি আমি রান করে দেখি তো কি হয়। আচ্ছা, এখানে এই যে দেখতেছেন, এখানে আরেকটা জিনিস হয়েছে যে জাকির হোসেন রাজ প্রথমে একটু, ঠিক আছে, আন্ডারলাইন আসছিল, এখন পরের লেখাটা একটু বাঁকা হয়ে আসছে, বাট এখানে দুটোই একসাথে এসে পড়ছে। তার মানে এটাকে আলাদা করার জন্য আমরা কি করব, লাইন ব্রেক ইউজ করব। লাইন ব্রেক মানে কি, লাইন ব্রেক হলো, এটা একটা ট্যাগ, ওইটা একটা কি ট্যাগ, এটা কি ট্যাগ, একটা বিআর, কি ট্যাগ, বিআর ট্যাগ। এই ট্যাগ মানে কি করা, এই যে আমরা যখন এই বিআর ট্যাগটা, বিআরের কী নেই, শেষ নেই, বিআরের একটা প্রথম আমরা জানি প্রত্যেকটা ট্যাগের কী আছে, ওপেন আছে এবং ক্লোজ আছে, এটা শুধু ওপেনই, ঠিক আছে, এটা একটা ট্যাগেই দ্বিতীয়বার আবার শেষ করতে হয় না। তার মানে যখন আমরা এই দুইটা লেখার মধ্যখানে আমরা কি করছি, বিআর ট্যাগ ইউজ করছি, তখন এটি কী হবে, দুইটাকে আলাদা করে দিবে। দেখি এখন আমরা যদি রান করি, এই দেখেন প্রথমে এইটা পরে এইটা আসছে। আমরা যদি আরেকটা আবার ডবল বিআর ট্যাগ ইউজ করি, তার মানে আর একটু ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি আমরা রান করে দেখি তো, আগে একটু ফাঁকা ছিল, এই দেখেন এখন একবারে ফাঁকা হয়ে গেছে। তার মানে আমরা এখন কয়টি ট্যাগ শিখলাম, একটি হলো ইউটেক শিখলাম, তারপরে আইটেক শিখলাম, ঠিক আছে, এবং বিআর ট্যাগ শিখলাম, আরেকটি কি ট্যাগ শিখলাম, আরেকটা পি ট্যাগ শিখেছিলাম, ঠিক আছে, পি ট্যাগ শিখেছিলাম, পি ট্যাগ, ওকে। পি ট্যাগের মতো লিখে দিই আমার নামটা,
ঠিক আছে। আচ্ছা, তাহলে পিটেকের মধ্যে পরে আমরা কী লিখলাম, পিটেকের ভিতরে তো পিটেকের পরে তো আমরা কী লিখতে হবে, একটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। ওকে, বিআর ট্যাগ ইউজ করলাম, আরেকটা বিআর ট্যাগ ইউজ করলাম, যেহেতু দুইটা ইউজ করলে একটু ফাঁকা বেশি করে দেখায়, সুন্দর হয় বুঝতে। আচ্ছা, তাহলে ইউআর ট্যাগ শেষ। ইউ ট্যাগের পরে আমরা আরেকটা ট্যাগ লিখলাম আই ট্যাগ। আই ট্যাগ তো আমরা মানেটা কি, আই ট্যাগ তো বুঝলাম, ঠিক আছে। আই ট্যাগের পরে কি এখন আমরা লিখবো, আরেকটা ট্যাগ লিখবো যে মার্ক ট্যাগ। কী লিখবো, মার্ক, যে লেখাটা কী করবে, মার্ক করে ফেলবে, ঠিক আছে। আবার আমার নামটা লিখতেছি, ঠিক আছে। এখন এই লেখাটা লেখার পর কি হবে, এই লেখাটা কি হয়ে যাবে, মার্ক হয়ে যাবে। দেখি তো রান করার পর। ওকে, তার মানে এটা এই যে বিআর ট্যাগ, আবার এটা আবার জাকির হোসেন রাজের সাথে আবার এক হয়ে গেছে, এখানে আমরা বিআর ট্যাগ ইউজ করি নাই। আচ্ছা, এখানে আবার বিআর ট্যাগ ইউজ করি নাই, তাহলে এখানে আরেকটা বিআর ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, এখন দেখি তো সুন্দরে রান হয় কি না। ওকে, এখন আসছে, প্রথমে একটা জাকির আসছে, এটার মধ্যে কি কোনো কিছু নাই। তারপর একটা জাকির হোসেন রাজ আসছে, এটার আন্ডারলাইন। পরে জাকির হোসেন রাজ, এটি হচ্ছে তোমার একটু এই সুর বাঁকা হয়ে আছে, ইটালিক লেখার মতো। পরে জাকির হোসেন রাজ, এটা আসছে মার্ক আকারে। এর আগেরটা কি আসছে, প্যারাগ্রাফ আকারে। এটা পি দ্বারা আমরা প্রকাশ করছিলাম, প্যারাগ্রাফ আকারে প্রকাশ করছিলাম, ঠিক আছে। তার মানে এখানে আমরা কয়টা টেক শিখলাম, একটা ইউ টেক শিখলাম, তারপরে একটা পি টেক শিখলাম। পি টেক কি, প্যারাগ্রাফ আকারে, প্যারাগ্রাফ লিখলে পি টেক আকারের ভিতরে লিখতে হয়, এবং আন্ডারলাইন যদি প্রয়োজন হয় তাহলে ইউ টেক দ্বারা প্রকাশ করব। এবং যদি ওই দুইটা লাইনকে ফাঁকা করতে হয়, লাইন ভাঙতে হয় বা মধ্যখান দিয়ে আমরা ফাঁকা করতে হয় বা অন্য নিউ লাইন সৃষ্টি করতে হয়, তাহলে আমরা কি করতে হবে, বিআর ট্যাগ দ্বারা প্রকাশ করতে হবে। এবং আই ট্যাগ দ্বারা কি প্রকাশ করলাম, আই ট্যাগ দ্বারা লেখাটা একটু কি ইটালিক লেখার মতো করলাম। এবং মার্ক লেখার দ্বারা কি বললাম, মার্ক ট্যাগ দ্বারা কি করলাম, মার্ক ট্যাগ দ্বারা কি করলাম, মার্ক করলাম, ঠিক আছে, ওই লেখাটা মার্ক করলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, বাকি আরও অনেকগুলো ট্যাগ আছে, বাকি এরপরের থেকে শুরু করবো, ঠিক আছে। তার মধ্যে যদি বোঝার কোনো প্রবলেম থাকে, অনেক সময় আমি বলতেছি, ঠিক আছে, আমার এই বলার প্রবলেম হইতেছে বা বুঝতেছেন, এরকম কোনো কিছু থাকলে আপনি কমেন্টে বলবেন। আপনার জন্য আমি দরকার হয় এই ভিডিওটা কেটে আবার আমি নতুন করে ভিডিও দিব, কোনো প্রবলেম নেই। যেহেতু আমি একবারে বলছি, এই মোবাইলে একবারে শুরু থেকে HTML থেকে সিএসএস থেকে জাভাস্ক্রিপ্ট আমি ভিডিও বানিয়ে যাব। যদি একজনও দেখে যদি কমেন্ট করে, আমি একজনের জন্য ভিডিও বানাবো, ঠিক আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আগামী ভিডিও এরপরের টেক থেকে আলোচনা করব।